নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথির কিছু ঔষধ এবং তার লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেক দিন আমি আপনাদের কিছু না কিছু শেখাতে চাই। হ্যাঁ, যারা নতুন শিক্ষানবিশ এবং যারা কিছু কিছু চিকিৎসক, যারা অ্যামেচার, গ্রামে গঞ্জে আপনারা চেষ্টা করছেন মানুষের সেবা করার জন্যে, তাদের জন্য হয়তোবা আমার এই ভিডিওগুলো খুব কাজের হবে। কেন কি, প্রত্যেক দিন আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করি সেগুলো আপনাদের প্রত্যেক দিনই ব্যবহারও করতে হয়। তো সেগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিলে রোগীকে প্রয়োগ করতে এবং তার লক্ষণগুলো বুঝে ওষুধ দিলে আপনার কিন্তু সুনাম হবে। তাই আমার এই প্রচেষ্টা বহুলাংশে আপনাদের জন্য শুভ হবে। ঠিক আছে, আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব, থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছেন, সেই ওষুধটার নাম হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। অ্যাকোনাইটের অনেকগুলো বিভাগ রয়েছে, অনেকগুলো, প্রায় 5 রকমের অ্যাকোনাইট আছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাজে লাগছে অ্যাকোনাইট নেপিলাস। কথাটা মনে রাখবেন, অ্যাকোনাইট নেপিলাসই সবচেয়ে বেশি দেওয়া হয় অসুখে। আর এটাকে হোমিওপ্যাথি জগতে একটা মুখ্য ওষুধ রূপেও গণ্য করা হয়েছে, কারণ নাক্স বমের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ, বলতে গেলে প্রধান ওষুধ বলা হয়। যদিও এটাকে ব্যবহার করতে হলে একটু বুঝে বুঝে করতে হবে, অবশ্যই এই কথাটা মনে রাখবেন। অনেকে জানেন অ্যাকোনাইট সম্ভবত জ্বরের ঔষধ, যেমন জ্বরের যেমন অ্যালোপ্যাথিতে প্যারাসিটামল থাকে, অনেকে ভাবেন যে এটা বোধহয় সেরকমই একটা কিছু, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। জ্বরের জন্যে যদি প্যারাসিটামলের সমকক্ষ কোনো ওষুধ হয় তাহলে অ্যাসিটেনিলিডিয়াম নামে একটা ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে, যেটাকে প্যারাসিটামলের পর্যায়ে বলা যেতে পারে। কিন্তু অ্যাকোনাইট কিন্তু সেই ভূমিকা নিতে পারবে না, কারণ অ্যাকোনাইটের লক্ষণগুলো সম্পূর্ণ ভিন্ন। অথচ এই অ্যাকোনাইট খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। আসুন আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি এই অ্যাকোনাইট কি কি কারণে প্রয়োগ করা যেতে পারে। প্রথমেই শুরু করে নিই, এখন শীতকাল এবং সেই শীতের সময় অ্যাকোনাইটের ব্যবহার কিন্তু একটা জায়গাতে আপনারা খুব ভালোভাবে করতে পারেন, সেটা হচ্ছে শিশুদের সর্দি। এটা একটা ম্যাজিকের মতো ব্যাপার আজকে বলবো, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন। শিশুদের সর্দি, যারা ধরুন 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চারা সর্দিতে দেখবেন নাক দিয়ে সারাদিন জল পড়ে। আমরা যদিও এটাকে গার্জিয়ানদের বলে রাখি যে আপনারা টুপি পরিয়ে দিন, টুপিটা পরিয়ে দিলে অনেক সময় নাকের জল পড়াটা কমে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টুপি পরানোর পরেও নাকের থেকে জল পড়াটা কমছে না, জল বেয়েই পড়ছে। সেই ক্ষেত্রে অ্যাকোনাইট 200 পটেন্সি, মনে রাখবেন, অ্যাকোনাইট 200 পটেন্সি আপনি যদি 1 ফুটা একটা শিশুকে প্রয়োগ করেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন নাকের জল পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, গুরুমন্ত্রের মতোই বলে দিলাম, পরীক্ষা করে দেখবেন এবং আশ্চর্য ফলপ্রদ। কথাটা মনে রাখবেন। নাকের জল পড়া বন্ধ যদি হয়ে যায় তাহলে শিশুরা কি হতে পারে, শিশুদের বুকে সর্দি জমবে না, সেই লোনা জলটা লাঞ্চে ঢুকবে না, আর যদি লাঞ্চে না ঢুকে তাহলে কিন্তু আর কাশি হবে না। তা নইলে কিন্তু সর্দির 2nd স্টেপই কাশি হয়, আর 3rd স্টেপই নিউমোনিয়া হয়ে যায়। এবং বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকায় বাচ্চারা সাধারণ সর্দি কাশিতেই অনেক বড় রোগের শিকার হতে পারে যদি আপনি সময় মতো চিকিৎসা না করেন। অবহেলা মোটেই করবেন না, ঠিক আছে? অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিকটা অনেক কিছুই দরকার পড়ে, কিন্তু হোমিওপ্যাথিতে আমরা যে 3টে ওষুধ লাগাতার দিয়ে থাকি সর্দিতে বাচ্চাদের, সেটা হচ্ছে অ্যাকোনাইট, ব্রাইনিয়া এবং হিপারসালফ। এই 3টে ওষুধ কিন্তু লাগাতার দিয়ে দিলে বাচ্চাদের এই নিউমোনিয়া স্টেজে যেতে হয় না, তার আগেই কিন্তু বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, খুব আরামে। এই ফুটা ওষুধ তো খেতেও চাইবে, কিন্তু অ্যালোপ্যাথিতে গেলে এই তেতো প্যারাসিটামল, তারপরে অ্যান্টিবায়োটিক, এগুলো চামচ দিয়ে 4 জন ধরে তারপরে খাওয়াতে হয়, খুব বমিও করে দেয় বাচ্চারা। সুতরাং এটা অনেকাংশেই হোমিও ট্রিটমেন্টটাই বেটার। এটা গেল একটা ব্যাপার। হ্যাঁ, জ্বরের জন্যে কারোর যদি জ্বর আসার ভাব থাকে, মনে রাখবেন, জ্বর আসেনি, জ্বর আসবে করছে, মানে রোগী বলছে আমার জ্বর আসছে, আমি ফিল করছি জ্বর আসছে। এই যে রোগের শুরুতে, যে কোনো রোগের শুরুতে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, এটা ওটা সমস্ত কিছু শুরুতে, বিশেষ করে জ্বরের শুরুতে যদি ফিল করে রোগী যে তার জ্বর আসছে, তাহলে সেখানে অ্যাকোনাইট দেওয়া যেতে পারে।
এই অ্যাকোনাইটের 3টে লক্ষণ হচ্ছে ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা, মৃত্যু ভয়। এগুলো ম্যাটেরিয়া মেডিকাতে ভালোভাবে লেখা আছে এবং বড় বড় বইতে একই সিমটম। অর্থাৎ প্রচণ্ড ভয়, এই ভয় থেকে যে সমস্ত রোগ সেখানে কিন্তু অ্যাকোনাইট দেওয়া চলে। বুঝতে পারছেন তো? ভয় পেয়ে কিন্তু অনেকের অনেক রোগ। আর এই যে বাচ্চাটা এদিকে যাচ্ছে ভূতের বয়ে, রাত্রেবেলা এদিকে আসছে, অনেকে বলে ভূতে ধরেছে, পরের দিন জ্বর এসে গেল, সেখানে কিন্তু অ্যাকোনাইট। এটা একটা গ্রামের মানুষরা এরকম করে, অনেকে ভাবে যে ভূত লেগেছে গায়ে, আসলে কিছুই না, ভয় থেকে অনেক সময় জ্বর আসে, সেখানে কিন্তু অ্যাকোনাইট। ঠিক আছে, গেল একটা। বিভিন্ন ধরনের ব্যথা, প্রদাহ যেটাকে বলা হয়, প্রদাহ, কানে ব্যথা হতে পারে, ইভেন দাঁতে ব্যথা হতে পারে, সর্দির থেকে মাথা ব্যথা হতে পারে, এই সমস্ত জায়গাতে অ্যাকোনাইট দেওয়া চলে। সুন্দর কাজ করে এবং হয়ে যায়। ডিসেন্ট্রি, আমাশয়, আমাশয় হয়ে গেলে দেখুন আমাশয়ের অন্যান্য অনেক ঔষধ আছে, কিন্তু কখনো কখনো আমাশয় রোগে অ্যাকোনাইট দারুণ কাজ দেখিয়েছে, সেটার জন্য আমরা আমাশয়ের ওষুধ হিসাবে অ্যাকোনাইটকে ব্যবহার করতে পারি। গেল একটা। আরও আছে কিছু, আমি বলছি। হ্যাঁ, ওই যে বললাম কিছু মানুষ আছে আমাকে অনেকে ফোন করে বলেন আমার হাত পা সবসময় ঠান্ডা থাকে, হাত পা গরম হয় না। আর শীতের সময় তো কি বলবো, একেবারে লেপের ভেতরে পাটা রাখা হয়েছে, কিন্তু পাটা আর গরম হচ্ছে না, সবসময় ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা থাকে। এই যে ব্যাপারটা, সেখানে অ্যাকোনাইট প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, এখানে অ্যাকোনাইট দিলে পরে দেখা গেছে যে শরীরটা গরম হয়। তাহলে দেখুন, অ্যাকোনাইট এক ধরনের কিন্তু পয়জন, কার্টিবিষ বলা হয়। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডোজ, মানে তার শক্তি প্রয়োগ করতে হয়। যেমন ওই যে বলছিলাম শিশুদের সর্দিতে 200, আবার আমাশয়ে 3x 1x এগুলো দেওয়া যেতে পারে পেটে ব্যথায়। কানে ব্যথায় 30 দিলেও চলবে। বিভিন্ন প্রদাহ ব্যথাতে 30 দিলে চলবে, 30 পটেন্সি দিলে চলবে। আর সর্দি টর্দি, মাথা ব্যথা, এগুলোতে 200। বুঝতে পারছেন? অ্যাকোনাইটের ব্যবহারটা যারা শিখে নিয়েছেন তারা কিন্তু একটা বিরাট কিছু শিখে নিয়েছেন। কারণ অ্যাকোনাইটের ব্যবহার অনেকেই জানেন না, ঠিক প্রয়োগ করতে পারেন না। আসলে প্রয়োগ করার যে সিমটমগুলো সেটা বুঝে উঠতে পারেন না, কারণ ভেরি মানে খুব টাফ জিনিস, এটা অনুভবের ব্যাপার, বুঝে সুঝে দিতে হবে। ওই যে বললাম রোগীদের ভয়, উত্তেজনা, উদ্বেগ, দুশ্চিন্তা, বলছে মরে যাব, গায়ে প্রচণ্ড জ্বালা, এই সমস্ত কিছু যদি দেখা যায় তাহলে কিন্তু অ্যাকোনাইট প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, ডোজটা বলে দিলাম কখন কিভাবে খেতে হয়। বাচ্চাদের জন্য 1 ফোঁটা, বড়দের জন্য 2 ফোঁটা। ঠিক আছে, আরও বিস্তারিত জানতে আমার সঙ্গে অবশ্যই কথা বলুন। অপেক্ষা করতে হবে, ফোন করার সাথে সাথেই ধরতে পারবো না। আর যারা নতুন রোগী তাদের তো অবশ্যই বুকিং ছাড়া এখন রোগী দেখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে, সুতরাং আপনারা সেভাবেই কল করবেন। প্রতিদিন আমি এভাবে আপনাদের কিছু কিছু ওষুধ নিয়ে আলোচনা করব এবং আপনারা শেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হন। বেল আইকনটা টিপে দেবেন যদি সাবস্ক্রাইব করেন, কারণ এটা দিলে পরে প্রত্যেক দিন আমার যে ভিডিওগুলো আমি পাবলিশ করি সেটা আপনার মোবাইলে চলে যাবে এবং আপনি ওটা দেখে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এবং অনেক কিছু শিখিয়ে দেব। ঠিক আছে, আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।